AK-47 9mm পিস্তল। পুরো 1 বছরের অপেক্ষার পর কলকাতার এই বইমেলা কিন্তু আসে। আর ছোটদের বই, স্টল নাম্বার 425। পাচ্ছেন রামায়ণ আছে এখানে, খুব সুন্দর, বেদ থেকে পুরাণ থেকে সমস্ত কিছু। 100 টাকা আছে। বাহ, অনুষ্ঠান কিন্তু চলছে আর বুক ফেয়ার কিন্তু শুরু হয়ে গেছে। একদম সামনেই হচ্ছে এই কলকাতা পুস্তক মেলা 2024। আসবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ। এখন চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশনে, আর এখান থেকে যাব হচ্ছে করুণাময়ী। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনে, সঙ্গে থাকুন। করুণাময়ী মেট্রো স্টেশনে ট্রেনটি ঢোকার আগেই আপনারা ওপর থেকে কিন্তু এই বইমেলার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখুন বাইরেটা বেশ রং বেরঙের, কত সুন্দর লাগছে। আজকে প্রথম দিন, তাই বেশ আমারও ভালো লাগছে আপনাদেরকে এই মেলায় ঘুরতে নিয়ে যেতে। এখন রয়েছি হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনে আর যাচ্ছি হচ্ছে বুক ফেয়ারে। আর একদম সহজেই চলে আসতে পারবেন আপনারা এই পদ্ধতিতে। সামনে সোজা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, গেট নাম্বার A। এটা থেকে আপনারা বেরিয়ে একদম সামনেই হচ্ছে এই কলকাতা পুস্তক মেলা 2024। এটা হচ্ছে মেন গেট। এখান থেকে আপনারা সোজা ভেতরে চলে যাবেন। ডান দিকটা ঠিক এরকম সাজানো হয়েছে, আর একদম সোজা হচ্ছে সামনে হচ্ছে এটা মেন এন্ট্রান্সটা। চলুন ভেতরে যাই আর পুরো মেলাটা একটু ঘুরে দেখার জন্য একদম সর্বসাধারণের জন্য আজকের দিনে খুলে গেল কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তা আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল। প্রচুর মানুষ এসছে আজকে এই প্রথম দিনেই। আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তার আগে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সচেতনতামূলক একটা, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি সচেতন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। আর ঠিক সামনে কিন্তু রয়েছে সেই জায়গা। আপনাদেরকে একটু এই জায়গাটা প্রথমেই ঘুরিয়ে দেখাই, তারপরে মেলাটা ঘুরিয়ে দেখাবো। সঙ্গে এখানে একটু ঢুকে ভেতরে বিভিন্ন ধরনের আর্মসের প্রদর্শনও করানো আছে। সমস্ত ধরনের ডিভাইস যেগুলো ব্যবহার করা হয় সমস্ত ধরনের এখানে রয়েছে। আর পুরো ব্যাপারটা কিন্তু আজকে আমরা একটু দেখে নেব। প্রথমেই ঢুকতে এখানে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। গাড়িগুলোকে সচেতন করার জন্য এখানে আছে 1 2 3 4 5টা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মেশিন কিন্তু ব্যবহার করা হয়। এখানে একটা ড্রোন ব্যবহার করা হয়, সেই ড্রোনটি এখানে রাখা আছে। এগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তত্ত্বাবধানে এগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সমস্ত রকমের অ্যাক্টিভিটিস জন্য। এখানে DMR রিপিটার রাখা আছে। বাদিকে রয়েছে এখানে আর্মস প্রদর্শন করা আছে, আপনারা দেখতে পাবেন বইমেলাতে এলে। আচ্ছা স্যার, 5.30 ইঞ্চাস LMG স্যার 14 মাস্কেট MP5 স্টেন গান আছে এটার সামনে। টিয়ার গ্যাস গান যেটা ব্যবহার করা হয়, অ্যান্টি রায়ট গান, এটা 303 রাইফেল। এটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই। সিএম কারবাইল আছে এটা। SLR যেটা, হ্যাঁ, সেলফ লোডিং। তার সঙ্গে আমরা একটু যাবো। কি বললো এটা? পাম অ্যাকশন, 12 বার পাম অ্যাকশন। AK-47 হ্যাঁ, 9mm পিস্তল, 9mm ব্লক আছে, 267 .30 রিভলভার। সামনেটা দেখতে পাচ্ছেন না, রিভলভার .30 mm। আচ্ছা, AK-47 আছে ওটা। 5.30 ইনসাস আছে 5.5। এটা কি আছে? MSL। আচ্ছা, মাল্টি সেল লঞ্চার 30 mm, 38 mm। যত রকমের সেল এটাতে পায়। স্যার থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন, একজন অফিসার কিন্তু আমাদের সাহায্য করলেন পুরো ব্যাপারটা। যেহেতু পুরোটা জানা নেই কোনটাকে কী বলে, ওনারা কিন্তু দেখিয়ে দিলেন।
বমের যে আইটেমগুলো হয় সেগুলো রাখা আছে। একদম থ্রেড বম আছে, এটা ইডি আইইডি ব্লাস্টার যেটা হয়, পাইপ, একটা সকেট বম, বিভিন্ন ধরনের বম। খুব দারুণ একটা এই মেলাটা কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই জিনিসগুলো জানার জন্য, কারণ সাধারণত এগুলো আমরা জানি না। এটা কিন্তু বম শ্যুট আছে, আপনারা যখন দেখেন কোথাও বম স্কোয়াডরা যান, বম স্কোয়াড টিম যান কোথাও বম ডিফিউজ করার জন্য, তারা কিন্তু এই শ্যুটটা ব্যবহার করে। সাপোর্ট করতে চান তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে তাল গাছও আছে, খেজুর গাছ আছে, আর কি কি খাবা? মানব গাছ। আর কি গাছ? আখ গাছ বলেছে। আখের বাড়ি খাবে নাকি তুমি? তাহলে এখানে কি বলেছে? আখের ছাল ছাড়াতে হয়, তাই তো? তারপর ও সাধন করে যাবে। কিন্তু খেজুর গাছে কি করতে হবে? হ্যাঁ, হাঁড়ি। ও শুধু হাঁড়ি টেনে দিলে হয়ে যাবে? খেজুর গাছে হাঁড়ি সবাই খেজুর গাছে হাঁড়ি বাঁধো, খেজুর গাছে হাঁড়ি বাঁধো, খেজুর গাছে হাঁড়ি বাঁধো। মানে পুরো এক বছরের অপেক্ষার পর কলকাতার এই বইমেলা কিন্তু আসে, আর আমরা অপেক্ষা করে থাকি কখন এই বইমেলা উদ্বোধন হবে। আর সেই দিন কিন্তু এসেই গেল। আজ 18ই জানুয়ারি বইমেলা কিন্তু উদ্বোধন হয়ে গেল, চলবে হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত। রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই বইমেলা। মানসী পাবলিশিং হাউস প্রত্যেক বছর কিন্তু বেশ দারুণ লাগে এই জায়গাটা। ফ্যামিলি বুক সব এধারে আছে, খুব সুন্দর করে সাজানো হয় এই জায়গাটা। ঢুকেই প্রথমে এটা দেখতে পারেন আপনারা। আপনাদের আগে একটু মেলা প্রাঙ্গণটা দেখাই। মানে একদম লাস্ট এদিকে অনেকটা আছে, আবার এদিকটা ঠিক এরকম। আর ওটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। চলুন ভেতর দিকে যাই, এদিকটা দিয়ে শুরু করি। তো মেলাটা অনেকটাই বড়, আমি চেষ্টা করছি আপনাদের মোটামুটি একটু ঘুরিয়ে দেখানো। 307 নম্বর স্টল এটা। অঙ্কন, হস্তশিল্প, বইয়ের প্রকাশন বিক্রেতা ওদিকে আছে, আরও আনন্দ আছে, এদিকে ভাষা সাহিত্য আছে। সমস্ত স্টলগুলো কিন্তু এরকম পরপর দেওয়া হয়েছে। আজকে প্রথম দিন, তাই একটু ভালো করে দেখাতে পারছি আপনাদের। এইগুলো দেখুন, খুব সুন্দর। এখানে কিন্তু আপনারা সেই ছোটোবেলা ইসবের গল্প, থ্রিলার, সাসপেন্স, ডিটেকটিভ, গজবতন্ত্রের গল্প, হ্যাঁ, পঞ্চমতন্ত্রের গল্প, এই ধরনের কালেকশানগুলো সব এই স্টলটায় পাওয়া যাচ্ছে। সুন্দর। এটা খেয়াই পাবলিশিং থেকে দেওয়া হয়েছে। সোপান আছে, ডিএম লাইব্রেরি আছে, সমস্ত পরপর এরকম দেওয়া হয়েছে।
আর তার ঠিক অপোজিটেই রয়েছে সংস্কৃতি পুস্তক ভাণ্ডার। সাহিত্য থেকে শাস্ত্র সব রকমই বই এখানে আপনারা পাবেন। দুষ্প্রাপ্য কিছু গ্রন্থ আছে যেগুলো সব জায়গায় পাওয়া যায় না, পুরাতন, সেগুলো কিন্তু এখানেই আপনারা পাবেন। কেনাকাটা করবেন এখানে এসে। মিত্র ঘোষ পাবলিশিং, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রচনাবলী, বিমল মিত্র, মানে সমস্ত ধরনের অ্যান্টিক বইগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে 294 নাম্বার স্টল, ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমি। এখানে কিন্তু উর্দুর সব বইপত্র পাওয়া যায়। দেখছেন পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি। চলুন আগের দিকে যাই, কী আছে দেখি। আপনারা এগুলো কিন্তু দেখে রাখুন, আপনাদের কোনো প্রয়োজন হলে এখানে কিন্তু চলে আসবেন। দেব সাহিত্য পরিষদ এগুলো রয়েছে এখানে। পাবলিশিং আগামী 31শে জানুয়ারি পর্যন্ত চলছে আচ্ছা, আপনারা কিন্তু এখানে SBI ATMও পাবেন এর ভেতরেই, ঠিক এই জায়গাটাতে। আজ কিন্তু প্রথম দিন ওপেনিংয়ের, ভিড় কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এদিকে হচ্ছে হল নাম্বার 1 যেটা হয়, প্রবেশপথ ঠিক ওই সামনে আছে। পরপর সব বুক স্টলগুলো দেখুন আপনারা, একদম যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম সারা বছর অপেক্ষার ফল। এটা হচ্ছে আজকালের স্টল দিয়েছে, 271 নম্বর স্টল এটা। 47তম আন্তর্জাতিক একটু তাড়াহুড়ো করছি কারণ বৃষ্টি পড়ছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এবার আজকাল কীরকম ওয়েদার থাকবে জানি না, অনুষ্ঠান কিন্তু চলছে আর বুক ফেয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তাই অবশ্যই আপনারা চলে আসুন বুক ফেয়ারে, আর আপনাদের পছন্দ মতো বই কিনুন, ঘুরুন, একটু বিকেলটা কাটান, বেশ ভালোই লাগবে আপনাদের। জৈন শিল্প মন্দির, এখানে একটা আচারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, সবাই কেনাকাটাও করছে বেশ। পুরো স্টল দুধারে কিন্তু এরকম স্টল রয়েছে সব। কালকে থেকে হয়তো তিল ফেলার জায়গা থাকবে না, তাই আজকে উদ্বোধনে আমি আপনাদের একটু ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিত্রলেখার স্টল দেখতে পাচ্ছি, পাবলিশিং অল টাইপস অফ আর্ট অ্যান্ড ডিজাইন বুকস। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা চিত্রলেখাতে আসতে পারেন। মেলার বইমেলা কিন্তু ওয়াশরুমটা রয়েছে আপনার একদম এদিকটাতে, গণশক্তির প্রকাশনের ঠিক বাদিকে রয়েছে। আর মেলায় আসলে তো খাওয়া দাওয়া কিছু করতেই হবে, তার জন্য রয়েছে হচ্ছে খাই করো কেন নিয়ম আমরে, ঠিক এই জায়গাতে। রয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে অফ কালচারের একটি স্টল রয়েছে এখানে, বিবেকানন্দ বেদান্ত সাহিত্য। পরপর সব ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের একটা স্টল আছে, জেলা থেকে কিন্তু এখানে স্টল দেওয়া হয়েছে।
আর রয়েছে ডান দিকেই আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের একটা স্টল রয়েছে, আনন্দমার্গ প্রকাশন। পরপর সব স্টল। সম্মানীয় অতিথি ভারতের ব্রিটিশ উপ হাই কমিশনার মিস্টার অ্যালেক্স এলিস, ভারতের ব্রিটিশ গিরিজা লাইব্রেরি থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে। পারুল প্রকাশনী রয়েছে, রয়েছে বিশ্বভারতী, বেনারস পাবলিশিং প্রাইভেট লিমিটেড। আর এখানে রয়েছে একটি স্টল দেখতে পাচ্ছি, ছোটদের বইয়ের স্বপ্ন রাজ্য, দক্ষ ভারতী, কম দামে ছোটদের বই, স্টল নাম্বার 425। কচিকাচারা গল্পের বই পড়তে সবসময় পছন্দ করে, আর ভ্যারাইটিস অফ বুকস এখানে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। 425 নম্বর স্টলে কিন্তু আমি এখন রয়েছি। একদম মানে ছোটো থেকে সমস্ত ধরনের বই এখানে আপনারা পাবেন, দেখতেই পাচ্ছেন সব কালেকশন। সব কিছু করা হয়, সুতরাং এখানে যা আছে সবই ছোটদের উপর বেশ করে। আচ্ছা। স্টলটা ওই রকম রঙিন হয়, হ্যাঁ হ্যাঁ, ছোটরা যাতে আরো Attractive, জিনিসে হ্যাঁ। আকৃষ্ট হয়। কথা কত সুন্দর কালারফুল রামায়ণ আছে এখানে, খুব সুন্দর, বেদ থেকে পুরাণ থেকে সমস্ত কিছু। বাচ্চাদের বুঝতেও সুবিধা, আর বইয়ের কালারগুলো কম্বিনেশন এত সুন্দর এই দোকানের, আসলে আপনাদের একটা বই না নিয়ে যেতে পারবেন না। খুব সুন্দর দোকানটি সাজানো। এই রয়েছে এখানে গীতা প্রেস, 301 নম্বর স্টল, অত্যন্ত পুরনো একটি প্রেস। বাল্মীকি রামায়ণ, দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, এগুলো কিন্তু সব পৌরাণিক বই সব এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইসব কালেকশন কিন্তু গীতা প্রেসেই বেশি রাখা হয়, আর ওনাদের এখান থেকে বেশি, অনেক পুরনো প্রেস এটা, 417 নম্বর। সাহিত্য লোক আছে এখানে। এটা হচ্ছে 409 নম্বর স্টল। দেখি এখানে কি আছে। অনুবাদ, সাহিত্য, অ্যাডভেঞ্চার সব বিভাগগুলো সব ভাগ ভাগ করে রাখা হয়েছে খুব সুবিধার জন্য। একদম গোয়েন্দা ভৌতিক কাহিনী যারা পছন্দ করেন, হাসির গল্প, সমস্ত কিছু কিন্তু এই কাউন্টারে, এই স্টলে রয়েছে। বার্ষিকী জীবনী থেকে শুরু করে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা দেবী, সমস্ত কিছু রয়েছে এখানে। খুব সুন্দর এবং বড় স্টলটি, 409 নম্বর স্টল, কলকাতা বুক ফেয়ার। এটা হচ্ছে আপনার হল নাম্বার 1। এই হলের ভেতরে কিন্তু প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, একটু দেখে নেব। বেশ, এখানে এই বইটি দেখে ভীষণ ভালো লাগলো, কালাম স্যারের বই দেখা যাচ্ছে এখানে, প্রচুর কালেকশন। স্টার ওয়ার্ল্ড, এখানে একটা কাউন্টার রয়েছে, এখানে কিন্তু বিনামূল্যে বাইবেলের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে বাইবেল নিতে পারেন। আরও সব এদিকে যাই, চলুন দেখি।
চারিদিকে শুধু বই আর বই। तो सस्ता देगा ही हमें, अच्छा है, कोई डिस्काउंट नहीं है। বইমেলার ভেতরে এরকম সুন্দর সুন্দর ব্যাগের স্টলগুলো আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর অল্প দামে জুট ব্যাগগুলো, খুব সুন্দর সুন্দর ডিজাইন। আপনাদের একটু দেখাই আমি। এবছর কেমন দাম থেকে শুরু করছেন? 100 টাকা থেকে আছে, 50 টাকাও আছে, বাহ, তাহলে 50 টাকা ব্যাগ এখন পাওয়া তো মুশকিল। 200 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে। বাহ, টোটাল কাউন্টারটা দেখছি এখানে জুট কালেকশন, মানে সমস্ত ব্যাগগুলোই কিন্তু জুট দিয়ে তৈরি, কোনো নো প্লাস্টিক। আর এরকম ধরনের কাউন্টারগুলো বইমেলাতে আপনারা চোখে পড়বেন। আর দাদার এখানে আসবেন আপনারা, গাছটাকে এত সুন্দর সাজিয়েছে, বেশ দারুণ লাগছে। কিন্তু আপনাদের বুক ফেয়ারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে আর নতুন জায়গায়। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন চ্যানেলটিকে। আজ তাহলে আসি।